পেরেছি। এবার প্রমাণ আমার হাতে। তোমার ভালো মানুষের মুখোশ এবার আমি টেনে খুলে দেব রাজলক্ষ্মী। আমি লক্ষ্মী পুজোর দিন বাড়ির সবাইকে বলে দেব যে যে আমি বাঙালি, তামিল নই। হায় রব্বার হাজলক্ষ্মী, কিন্তু তুমি এরকম কেন করবে? দেখো, যেটার জন্য আমি মিথ্যে বলা শুরু করেছিলাম সে কাজটা তো হয়ে গেছে। তোমরা এ বাড়িতে এসে গেছো, আর তো মিথ্যের দরকার নেই। এবার এই মিথ্যেটাকে শেষ করা দরকার। রাজলক্ষ্মী, তুমি যদি সত্যি কথাটা বলেও দাও, তাহলে যদি কেউ না মানে বাড়িতে, জোনালি যদি না মেনে নেয়, তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। কিন্তু তোমরা কথা দাও যে ব্যবসা করা বন্ধ করবে না। রাজলক্ষ্মী, তুমি এরকম কাজ করবে না। করতে হবে আমাকে করতেই হবে। কিষাণজি, এবার কি হবে? রাজলক্ষ্মী একবার যখন ভেবে নিয়েছে তখন ও কাজটা করবে। ও আমাদের কারো কথা শুনবেই না। কিন্তু এক আদমি আছে যার কথাও জরুর শুনবে। বলিস কি রে? হ্যাঁ, এই অর্ক জানে? হ্যাঁ ড্যাডিজি জানে। অর্কর সঙ্গেও কথা হয়েছিল, অর্ক भी মানা করেছে ওকে, কিন্তু ও তো শুনলো না। দেবতা, রাজলক্ষ্মীকে একমাত্র আপনি পারেন রাজি করাতে। আচ্ছা, কেউ যখন জানে না যে ও বাঙালি, তখন ওর কথাটা বলার কি দরকার? পিতাজি, আপনি ওকে একটা ফোন করুন না। দাঁড়া, একটু ভালো করে ভাবতে দে আমাকে। দেবতা ভাবার সময় নেই, কালকে বাড়িতে লক্ষ্মী পূজা, আর বুড়ি ঠাম্মি বাড়িতেই আছে ড্যাডিজি। ওনার সামনে তো কমসে কম এই সত্যি কথাটা বলা উচিত হবে না? কেন রে, তোদের বুড়ি ঠাম্মি কি খুব রাগী? না, বুড়ি ঠাম্মি ভালো, কিন্তু উনি এক কথার মানুষ। আমার মন বলছে দেবতা, উনি মিথ্যেটা জানলে কখনো মেনে নেবেন না, কখনো না। রাজলক্ষ্মীকে বুড়ি ঠাম্মি অনেক ভালোবাসেন, কিতনা প্যার করেন, কিন্তু এইসব শুনলে, এইসব জানলে উনি জরুর রেগে যাবেন ড্যাডিজি। ওরে বাবারে, এ তো সাংঘাতিক ব্যাপার। মানে পিতাজি, আপনি ওকে একটা ফোন করুন না পিতাজি। না রে মা, আমি ফোন করলে কোনো লাভ হবে না। লেকিন কেন? কেন শুনবি? শোন তাহলে। এই যে তোদের ছোট দেওর অর্ক, ওকে যখন প্রথম রাজিমার ভালো লেগেছিল, ও তো সোজা এসে আমাকে বলেছিল। আমি তো খুব আপত্তি করেছিলাম, কিন্তু রাজিমা কি বললো জানিস? কেন বাবা তুমি ওকে না দেখি কেন আপত্তি করছো? আগে ওকে ভালো করে দেখো, ওর সঙ্গে কথা বলো, তারপর তোমার যদি মনে হয় যে আমি কোনো ভুল করেছি, তখন তুমি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিও। আমি অনেক চেষ্টা করেছি রে মা, কিন্তু রাজিমার কোনো ভুল আমি ধরতে পারিনি। তাই তো তোদের বলছি, রাজিমা যখন কিছু করে অনেক ভেবেচিন্তেই করে। তাই এই সিদ্ধান্তটা যখন ও নিয়েছে, ভেবেচিন্তেই নিয়েছে। কোনো বিপদ ওর হবে না, দেখে নিস, ও ঠিক সামলে নেবে। দেবতা, রাজলক্ষ্মীকে একবার সাবধান তো করে দিন। হ্যাঁ ড্যাডিজি, হ্যাঁ পিতাজি। কিচ্ছু হবে না, আমি বলছি তো। রাজিমার কিচ্ছু হবে না, দেখে নিস। ওরে, এ তো রাজিমার সৌভাগ্য যে ও তোদের মতো যা পেয়েছে। ওর কখনো বিপদ হতে পারে? আর তোরা কি বোকা, দেখ এখানে ছুটে এসছিস। কাল না তোদের শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো? হ্যাঁ, তোদের কত কাজ পড়ে আছে বলতো। যা নিশ্চিন্তে শ্বশুরবাড়িতে ফিরে যা। আর তার আগে একবার আমার বুকে একটু আয় দেখি মা। কতদিন তোদের আদর করিনি আমি। কিচ্ছু হবে না। শোন যদুনা। হ্যাঁ বাবা। তোদের মা মারা যাবার পর এ বাড়িতে তো আর লক্ষ্মী পুজো হয়নি, এবার কিন্তু হবে। হ্যাঁ, লক্ষ্মী পুজো তো হবেই। আমাদের বাড়িতে তো লক্ষ্মী প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ জেঠু, হ্যাঁ এবার সেই জন্য ধুমধাম করে লক্ষ্মী পুজো হবে। হ্যাঁ হ্যাঁ, আর শোন,
তোদের প্রত্যেককে কিন্তু হাত লাগাতে হবে। হ্যাঁ সে নিয়ে একদম ভেবো না বাবা। যে আমরা তো আছি। হ্যাঁ আমরা আমরা করে নিব। আমরা সবাই আছি। হ্যাঁ, আমাদের ওখানে কিষানজির পুজো হতো, তো সব কাম তো আমিই করতাম। না 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 না, তোরা একা করবি কেন? আমরা তো আছি। হ্যাঁ আমরাও করবো। হ্যাঁ, কারণ সেই দিনটাই আমার জন্যই একটা বিশেষ দিন। ইয়ে শোন রাজলক্ষ্মী, আমি বলছিলাম কি, এই বিশেষ দিন কেন? বুঝলে না, মানে ওই দিনই তো ও ওই নারকল ভেঙে ওর ব্যবসা শুরু করবে, উদ্বোধন হয় না, তাই। হ্যাঁ, সেই দিনই আমার ব্যবসা শুরু হবে। আর নয়তো নয়তো আবার কি? হ্যাঁ, নয়তো আবার কি? ব্যবসা শুরু হবে হবে। ছোট এই সুযোগ, হাটে হাড়ি ভেঙে দিবি নাকি? রাজলক্ষ্মী লক্ষ্মী পুজোর দিন নারকেল ভাঙবে না, তার আগে আমি ওর হাটে হাড়ি ভেঙে দেবো। এখন না, প্রমাণ তো তোর হাতেই আছে। যে প্রমাণ আছে তাতে পিসিমাকে কুপঘাত করা যেতে পারে, কিন্তু বাড়ির পুরুষ মানুষগুলোকে না। তার জন্য আরো প্রমাণ দরকার। এই 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 রাজলক্ষ্মী, আমি কিন্তু বসে থাকবো না। হ্যাঁ হ্যাঁ বলছি আমাদেরও কিছু কাজ দিয়ে আমরা ভাগাভাগি করে করে নিই। বেশ, যে আমরা ঘরের কাজ সামলাবো আর আপনারা বাইরের কাজ সামলাবেন, মানে বাজার টাজার করে দেবেন। সেই বল। হ্যাঁ, এই 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 ফর্দ, বাবা এই ফর্দটা তো কাল রাতেই আমাকে দিয়ে দিতে পারতে, তাহলে আমি কিছু বাজার সেরে দিতে পারতাম। কাল রাতে নিবারণ ফর্দ দেবে বলে গেল, অথচ কাউকে দেয়নি। ব্যাপারটা কি? কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু বাইরে বেরোচ্ছি। লক্ষ্মী পুজো বলে কথা। শুনেছো তো, এ বাড়িতে আলাদা করে কোনো পুজো হবে না। জানি, আমাকে একটু আমার মতো করে পুজোটা করতে দাও। মানে হ্যাঁ, তুমি কি এই ঘরে? না রে বাবা না, আমি ওইখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে সবার সঙ্গে থেকে একভাবে পুজো করবো, কিন্তু আমার মতো করে আমাকে লক্ষ্মী পুজোটা করতে দাও, তার ব্যবস্থা করতে যাচ্ছি। সেই ব্যবস্থার দায়িত্বটা বাবা আমাকে দিয়েছে। আচ্ছা, তার থেকে যদি একটু দায়িত্ব আমি আগ বাড়িয়ে আমার মাথায় নিই, তোমার আপত্তি আছে? তা সে কোন দায়িত্বটা তুমি নিতে চাইছো আমাকে একটু বলবে? তার পুজোর আগেই দেখতে পাবে। শোনো, আমার মন বলছে তুমি রাজলক্ষ্মীর কোনো ক্ষতি করতে চাইছো। তাই তো চাইছি। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি নীরু,
তেমন কোনো চেষ্টা যদি তুমি করেছো তাহলে রাজলক্ষ্মীর কোনো ক্ষতি আমি করতে চাইছি না, কিন্তু এবারের ভালো করতেও আমি ছাড়বো না। ভালো আমি করবই এবারের। কি রে? রাজলক্ষ্মী, আমাকেও দাও না। যে আমাকে দাও, ইয়ে আমি দেখে দিচ্ছি। এত সুন্দর, লেকিন এত সুন্দর তো আমি পারবো না রাজলক্ষ্মী। ইয়ে আমি যদি চেষ্টা করে করতে পারি, তাহলে তোমরা কেন পারবে না? বাবা, এত সুন্দর গয়না বড়ি, এ তো কেউ দেখে তো বিশ্বাসই করতে পারবে না যে তুই অবাঙালি। কেন বলি ঠাম্মা? বাঙালিটাই কি শুধু গয়না বড়ি করতে পারে? মানে এতদিন তো তাই জেনে এসেছি ভাই। তাহলে ধরে নিন না যে আমি বাঙালি। যদি বাঙালি হয় তাহলে অসুবিধা কি বুড়ি ঠাম্মা? আচ্ছা রাজলক্ষ্মী, অসুবিধে আছে, অনেক অসুবিধে আছে। তাতে যে তুই মিথ্যাবাদী এটাই প্রমাণ হয়ে যাবে, এটা তো মারাত্মক অসুবিধে। সত্যি পিসিমা, আমারও মাঝে মাঝে সন্দেহ হয় যে রাজলক্ষ্মী বোধহয় সত্যি বাঙালি। বাঙালি রান্না পর্যন্ত জানে। কি রে রাজলক্ষ্মী, সত্যি তুই বাঙালি নোস তো? ছোট বৌমা, যেই সুযোগ পেয়েছো অমনি একেবারে প্যাচ কষা শুরু করে দিয়েছো। দেখুন বাবা, দেখুন কি সুন্দর বড়ি দিয়েছে রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, কার কাছ থেকে এত সুন্দর বড়ি দেওয়া শিখলি রে? মার কাছ থেকে? যার কাছ থেকেই শেখুক না কেন, শিখেছে তো। না বাবা, অন্য কিছুই না, আসলে এত সুন্দর বড়ি দিয়েছে, কার কাছ থেকে শিখলো নামটা জানতে চাইছি। বলে রাজলক্ষ্মী, কার কাছ থেকে শিখলি এত সুন্দর বড়ি দেওয়া? কি রে,
বল, তোর মায়ের কাছ থেকে? কই গো নতুন বউ, ও নতুন বউ। দাঁড়াও মিনু মাসি, আমরা একটা কাজের কথা বলছি। না না, এখন কাজের কথা নয়, আগে মিনুর কথা শোনা হবে। এ আবার কে মিনু? ওর নাম সবিতা, আমাদের বস্তিতে থাকে গো। বড় দুঃখী মেয়ে গো, বরটা মদ খেয়ে ওকে রোজ মারতো। এখন তো সে আবার একে ফেলে পাইলে গেছে। এই যে মেয়ে, কেঁদো না। যে লোকটা তোমাকে ফেলে পালিয়েছে তার জন্য কেঁদে কোনো লাভ নেই, কাঁদবে না। হ্যাঁ গো, আমিও তো ওকে সেই কথাটাই বলছি, আর সেজন্যই তো আমি নতুন বউর কাছে নিয়ে এলুম। কেন মিনু মাসি, রাজলক্ষ্মী কি করবে? হ্যাঁ, ওর বর খুঁজে দেবে? ওর বর খুঁজে দেবে রাজলক্ষ্মী? অবশ্য তা পারে রাজলক্ষ্মী, ঠিক যেমন করে অর্ককে খুঁজে বার করলো সেই চেন্নাই থেকে কলকাতা। তাই না রাজলক্ষ্মী? ও নতুন বউ, ওকে একটা কাজ দাও না। তা দেখুন না বৌদি, যদি একটা কিছু হয়, আপনি তো ওই কারখানা না কি যেন একটা করছেন, তা সেখানে কি আমার একটা কাজ হবে না? কেন হবে না? তোমাদের মতন মেয়েদের জন্যই তো আমি এই কারখানাটা করছি, যাতে তোমাদের পায়ের তলার মাটিটা শক্ত হয়, আর প্রয়োজন হলে অন্যের কাছে হাত না পাততে হয়। আমার তাহলে কাজ হবে? কেন হবে না? এখানে সবার জন্য জায়গা আছে। আমি বলেছিলাম না যে আমাদের নতুন বউর কাছে এলে আমাদের নতুন বউ ঠিক একটা ব্যবস্থা করে দেবে। এই যাত্রা বেঁচে গেলি। তোর পায়ের তলা থেকে যে আমি মাটি কেড়ে নেব রাজলক্ষ্মী, তোর বাঁচার পথটা তোকে কে দেখাবে? নে নে, তাড়াতাড়ি নতুন বউর একটা পেন নাম কর দেনি। না না, কি করছো? ও নতুন বউ, দাও না একটা পেন নাম করতে। মেনু মাসি, যেভাবে বলো না। আর শোনো, তোমাদেরকেও বলা রইলো, যারা যারা নিজেরা রোজগার করতে ইচ্ছুক তাদের সবার জায়গা হবে এখানে। হ্যাঁ, যাক বাবা, তাহলে আমারে আর লোকের বাড়ি কাজ করে খেতে হবে। মিনু মাসি, তুমিও কি আবার গয়না বড়ি তৈরি করবে নাকি? হ্যাঁ, আমি বাড়ির কাজ করা ছেড়ে দিলুম। বাবা দেখুন, ও তো স্বাধীন মানুষ, ওর খুশি মতোই করবে। কত দেবো? 15 টাকা? দাঁড়াও, ধরো 10 টাকা ধরো, ঠিক আছে? নমস্কার। নমস্কার। আচ্ছা দেখুন, এই যে এই ছবিটা থেকে এই ভদ্রলোকের ছবিটা আলাদা করতে পারবেন? হ্যাঁ, সে কেন পারা যাবে না? তাহলে করে দিন আমাকে। মাপ কত? মা, মা
মানে ইনি কি মারা গেছেন? মারা যাবেন। হ্যাঁ? ওসব কথা ছাড়ুন, আপনি এক কাজ করুন, আপনি এই মাপে পাঠিয়ে দিন, এই মাপে 4 কপি হবে। কতক্ষণ লাগবে? 2 দিন। আমার কাছে এত সময় নেই, আমার আজই চাই, এক্ষুনি চাই। 4 কপি লাগবে। কত টাকা লাগবে বলুন, আমাকে এক্ষুনি বানিয়ে দিন। গয়না বড়ি? তুমি গয়না ভরে বানাতে পারো? না মানে অতটা ভালো পারবো না। তার মানে একটু একটু পারো, তাই তো?